1447 হিজরির আজকে হলো সর্বশেষ জুমা। আগামী জুমায় নতুন চান্দ্র বছর আসবে। তো একটা বছর শেষ, এটা হজের মাস, এটা সম্মানিত মাস, মর্যাদাময় মাস। এই মাসে ঝগড়াঝাটি, রক্তপাত, বাদানুবাদ, অপরাধ অন্য যে কোনো মাসের চেয়ে নিষিদ্ধ। এই মাসে ভালো কাজের সওয়াব অনেক বেশি, পাপের গুনাহও বেশি। হজের মাস, আর হাজিরা ফিরতে শুরু করেছেন। চান্দ্র বছরের প্রথম মাসটাও সম্মানিত, কারণ হাজিরা নিজ নিজ বাড়িতে ফিরেন। আল্লাহ তাআলা মাসের মর্যাদা অনুধাবনের তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। তবে আমরা গত জুমায় থেমেছিলাম যেখানে, আজকে ওখান থেকেই বলতে চাই। আমরা আমাদের বাংলাদেশের সামাজিক বাস্তবতায় অনেক বেদনাদায়ক ঘটনা আমাদেরকে খুব কষ্ট দেয়, অপ্রস্তুত করে তোলে। প্রশ্ন করতে, চিৎকার করে প্রশ্ন করতে শিখায়। আমরা কি শিক্ষিত? আমরা কি ভদ্র? আমরা কি মানুষ না অমানুষ? মানুষ হলে তার আচরণ চালচলনে প্রমাণিত হবে, আর যে মানুষ হতে পারেনি, এমনই একটি বেদনাদায়ক বিষয় আমরা আলোচনা করছিলাম। যে 4 বাচ্চার মা, এদের একজন সরকারি সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে, আরেকজন বাংলাদেশের বুয়েট নামক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নামের কলঙ্ক, আরেকজন কানাডায় থাকে, আর মেয়েটাও শিক্ষক। কিন্তু তাদের মা আবর্জনার ভিতরে মরেছে, পচেছে। পাশের লোকজন পুলিশকে খবর দিয়ে পচা লাশ উদ্ধার করেছে। এটা হলো আমাদের সমাজের, শিক্ষিত সমাজের বাস্তবতা। এরা কি শিক্ষিত? এরা কি মানুষ না অন্য কিছু? জেনে রাখবেন, এই সকল জীবাণু ছড়ায় অনেক বেশি, সংক্রমিত হয় অনেক বেশি। ভালো জিনিস প্রচার, সংক্রমণ কম হয় যতটা মন্দ দ্রুত হয়, এবং তাই হচ্ছে। সুতরাং আমিও একজন বাবা হিসেবে, আমি সবাই সন্তান হিসেবে যেমন নিজের মা বাবার প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছি প্রশ্ন করা উচিত, ঠিক এমনি বাবা হিসেবে, মা হিসেবে প্রস্তুত হওয়া উচিত আমাদের সন্তান আমাদের প্রতি কী আচরণ করবে। সুতরাং এই জন্যেই সবাইকে সচেতন হওয়া উচিত। আর এমন মানুষদেরকে মানুষ বানানোর জন্য এসেছে কোরআন আল কারীম। এই জন্যে 1450 বছর আগের কোরআন আমাদেরকে বলেছে, ওল্ড হোম নামে কোনো কিছুই থাকবে। সন্তান তার পিতামাতার সাথে থাকবে, বলবে আমি পিতামাতার সাথে থাকি, পিতামাতা আমার সাথে থাকে, এমন বেয়াদবি বলবে না। এটা ইসলামী শিক্ষার বিপরীত। গত জুমায় থেমেছিলাম ওই পর্যন্ত। 17 নম্বর সূরাত বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত পড়ে নেবেন, বুঝার চেষ্টা করবেন। ওই জায়গায় থেমেছিলাম গতদিন, যে ইসলামে পরিবার দর্শন, ইসলামে পরিবার আরবিতে বলে উসরা, আর ইংরেজিতে কি জানি বলে, পরিবার, ফ্যামিলি। আচ্ছা, আরও অনেক শব্দ আছে, যাই হোক। তো ইসলাম পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এবং আল্লাহ তাআলা 25 নম্বর সূরা আল ফুরকানে একটা দোয়া শিখিয়েছেন যারা পরম দয়াময়ের বান্দা। আল্লাহ বলছেন ইবাদুর রহমান, পরম দয়াময়ের বান্দা যারা, আল্লাহ বলেছেন ওরা দোয়া করে। পরম দয়াময়ের বান্দারা দোয়া করে। সূরাতুল ফুরকানের 25 নম্বর সূরার 74 নম্বর আয়াতের শেষাংশ বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি বিশ্বাস করি সবাই পারেন, সবাই পড়েন আমার সাথে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবারও বলি, দয়া করে মুখস্থ করবেন, শিখবেন। কারণ আমার কাছে তো অনেক লোকজন আসেন, অনেকেই হয়তো ছেলে মেয়ে কথা শুনে না, ভালো না, বউ কথা শুনে না। যখন জিজ্ঞেস করি দোয়াটা পারেন, ওই হুজুর জীবনে প্রথম শুনলাম। তেমন কম বক্ত, ওরে দিয়ে তো আর কাজ হবে না। যে এই দোয়াটাই পারে না, অথচ বাবা হয়ে গেছে, অথচ স্বামী হয়ে গেছে, অথচ নাতি নাতনির দাদা হয়ে গেছে, এই দোয়াটাই পারে না। এই ধরনের অশিক্ষিত তো মুসলিম হতে পারে না। কারণ ইসলাম মানেই মূর্খত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। প্রথমই পড়, মূর্খ মুসলিম হতে পারে না, শিক্ষিত লোক হবে মুসলমান। কে বলেছেন? সুতরাং কষ্টে কথাগুলো বলি। নজরুল বলেছে না, বন্ধুগো আর সহিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই বুকে। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন তার যারা বান্দা তারা এইভাবে দোয়া করে। এর অর্থ রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে হেবা করো। হেবা বুঝেন তো? হেবা মানে বিনামূল্যে দান, বিনা পয়সায় দান রে আইনে কি কয়? হেবা। তো আল্লাহরে বলতেছে আমার কোনো যোগ্যতা নাই, কিছুই দিতে পারবো না, তবে দাবি করছি তোমার কাছে, আমাদেরকে দাও মিন আজওয়াজিনা, জীবন ও সঙ্গী সঙ্গিনী, স্বামী আর স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এবং সন্তান সন্ততি, কুররাতা আয়ুন, যারে দেখলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়, এমন জীবন ও সঙ্গী সঙ্গিনী, এমন সন্তান সন্ততি দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে তাকওয়া আছে, তোমাকে ভয় করে, যে ঘুষখোর না, সুদখোর না, ডাকাত না, প্রবঞ্চক না, তার ইমাম বানায় না। ইমাম হব কার? মুত্তাকিনা ইমামা, তোমাকে ভয় করে মানুষের ইমাম বানাও। বলেন আমিন। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা প্রতি মুহূর্তে পড়া উচিত। বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দারা এইভাবে দোয়া করে, এটা আল্লাহ বলেছেন। এখন প্রশ্ন হলো, এই দুয়ার বাস্তবায়ন হয় কেমনি? এটা আল্লাহরই জিজ্ঞেস করতে হবে। আল্লাহ, তুমি যে বলেছো যে ব্যক্তি দোয়া করবে সামষ্টিক, আমাদেরকে দাও এমন স্বামী স্ত্রী, এমন সন্তান সন্ততি, যাদের দেখলে চক্ষু জোড়ায় যায়। চোখ জোড়ায় কারে দেখলে? নিজের থেকে ছোটটারে দেখলে। বলেন ভাই, নিজের চেয়ে ছোটটারে দেখলে জোড়ায়? নিজের সমান সমান দেখলে জোড়ায় না? ওটা তো আমার মতোই। ওরে দেখলে চোখ জোড়ায়, আমি যা পারি নাই সে যা করে। কারে দেখলে চোখ জোড়ায়? আমার চেয়ে বড়, আমি যা পারি নাই ওইটা যদি করে, তাইলে তারে দেখলে চোখ জোড়ায়। ইসলামের পরিবার দর্শন এটা। এর প্রশ্ন হলো, এটা বাস্তবায়ন হবে কেন? হ্যাঁ, এটা বাস্তবায়নের জন্যেই পরিবার। এবং পরিবার মানে ওই মা বাবার পরিবারে সন্তান থাকবে। ওই যে ওল্ড হোম কালচার নাই। কিভাবে? দাদা আর দাদি, নানা আর নানি এই ছোট বাচ্চার খেলার সাথী হবে। বুঝতে পেরেছেন? আমার জীবন থেকে একটা ঘটনা বলি। আমার নানা বড় আলেম ছিলেন। আমি সেই বাচ্চাকালে তার সাথে বুখারীর পড়ার ক্লাসে সেকেন্ড মুহাদ্দিস বসতাম পাশে। তো আপনারা জানেন, যখন করোনা হলো, আমি নিজে 18-19 বছর বুখারী পড়াইছি। তো কিন্তু বুখারী তো অনেক বড় কিতাব, আমি সাধারণত সেকেন্ড পার্ট পড়াইতাম। তো যখন করোনা হলো, আপনারা শুনেছেন না, করোনার সময়ে সব কিছু লকডাউন হয়ে গেল, এমনকি মসজিদে নামাজও কি সীমিত হয়ে গেল। তখন ঈদের নামাজ, কিভাবে ঈদের নামাজ পড়তে হবে এই নিয়ে
সরকারি বিভিন্ন, আমরা যদি টেলিভিশনে কাজ করি, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন চাওয়া হলো। তা আমাদের একটা কমিটি বসলো। তো মিটিংয়ে আমি প্রথমেই বললাম যে আমার একটু ফ্লোর দেন, কারণ আমি আমার বাচ্চাকালে এই উত্তরটা জানি, বড় হয়ে তো পড়েছি কিন্তু বাচ্চাকালে, কারণ আমি সেই 5-6 বছর বয়সে এই হাদিসটা জানি যে বুখারী তার একটা শিরোনাম করেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু, বিখ্যাত সাহাবী, নাম আনাস ইবনু মালিক। আনাস, এবং এই আনাস যে সাহাবী, তার বাবার একটা ঘটনা আছে। মালিক, আনাস হলেন বিখ্যাত সাহাবী, তার বাবাও সাহাবী, কিন্তু তার বাবার একটা বিখ্যাত ঘটনা বলি, শুনবেন তো। মালিক, তার জন্য তার বাবা মা বিয়ের ব্যবস্থা করল। মালিক, তার জন্যে বাবা মা কিসের ব্যবস্থা? মদিনার লোক, মদিনার অরিজিন, মদিনার মানুষ। তো মা বাবা বিয়ে ঠিক করেছে, তো বিয়ে কবুল ইজাব হয়েছে। বাসর রাতে মালিক ঢুকেছেন বউয়ের ঘরে, গিয়ে বউর চেহারা দেখে ভালো লাগে না। তো স্ত্রীটা বুঝেছে, বাসর রাতে স্ত্রী বুঝেছে স্বামী আমাকে দেখে তার তৃপ্তি হয় নাই। মালিক নব্য পরিণত স্বামীর বাস্তবতা স্ত্রী বুঝেছে, বুঝে স্ত্রী বললেন, আমার স্বামী কোনো জিনিস আপনাকে হয়তো দৃশ্যমান বাস্তবতায় চমৎকৃত করতে না পারলেও কোনো এক সময়ে চমৎকৃত করবে। আমি আরবিটার বাংলা বললাম। স্ত্রী বলল, ভালো করে বুঝবেন, হে আমার স্বামী, কোনো জিনিস তোমাকে দৃশ্যমান বাস্তবতায় প্রথমেই চমৎকৃত না করলেও কোনো এক সময়ে চমৎকৃত করবে। বুঝছেন তো? স্ত্রীর এই কথায় গলে গেলেন, স্ত্রীর এই কথায় একেবারে কুল ডাউন হয়ে গেল। তারপরে স্বাভাবিকভাবে বাসর রাত হলো, থাকলেন। কিন্তু 1-2 দিন পরে ওই মনে স্ত্রী পছন্দ হয় নাই, এজন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ব্যবসার জন্য বেরিয়ে গেলেন। এর মধ্যে অনেক বছর, এর মধ্যে অনেক বছর জন্ম নিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। এমনি কিন্তু খুব বড় বংশের, অনেক বড় বংশ গৌরব তার বাবারও তার মায়েরও। তো মা জন্ম দিলেন সন্তান, জন্মের পরে বাচ্চা বেড়ে উঠল। 10 বছর বয়সে মা নিয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন, আমারই 10 বছরের বাচ্চাটা আপনার সেবায় দিয়ে দিলাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের প্রায় পুরাটা সময় নবীজির একান্ত সেবক ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, মালিকের পুত্র আনাস। এরই মধ্যে তার বয়স 20 হয়েছে, নবীজিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরই মধ্যে নবীজির সাহচর্য পেয়ে শিখেছেন, শিক্ষকদের কাছেও শিখেছেন। ছেলের বয়স 20 পূর্ণ হয়েছে, নবীজিও বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। মালিক অভিমান ভুলে আবার মদিনায় ফিরে এসেছেন। মদিনায় ফিরে এসে মসজিদে নববীতে দেখেন একটা সুন্দর যুবক ছেলে বক্তৃতা করছে, লোকজন অভিভূত হয়ে শুনছে। তো তিনি বসলেন, তার কাছেও কলিজায় লাগলো। 21 বছরের বাচ্চার বক্তৃতা, অভিভূত হয়ে শুনলেন। যখন শেষ হলো, দর্শ শেষ হলো, বাচ্চাও বের হলো, তো তিনি খোঁজ নিলেন বাচ্চাটা কার। বুঝছেন তো, বাচ্চাটা কার? তো খোঁজ পাইলেন এটা তারই বাচ্চা, এটা। কিন্তু ছেলের সাথে বাবার পরিচয় নাই। তো তিনি
ওই ছেলের পিছু পিছু ঘরের দরওয়াজায় গেলেন, গিয়ে বললেন ছেলেকে, তোমার মাকে যায় আমার সালাম দাও, আমার আসসালামু আলাইকুম বলো, এবং বলবা কোনো জিনিস তাৎক্ষণিক তোমাকে চমৎকৃত না করলেও পরবর্তীতে তোমাকে চমৎকৃত করে দিতে পারে। সেই কথা বউয়ের বলা ২০ বছর আগের কথা বউকে তার ছেলের মাধ্যমে পাঠালেন। তে ছেলে যায় বলছে, মা আসসালামু আলাইকুম, তোমাকে একজন আগন্তুক সালাম দিয়েছে, আর এই কথাটা বলেছে কোনো জিনিস তোমাকে তাৎক্ষণিক চমৎকৃত করতে না পারলেও পরবর্তীতে চমৎকৃত করবে। মহিলা শুনেই বুঝছে উনি হলেন, কয় তাড়াতাড়ি যা তোর আব্বা, সম্মানের সাথে ঘরে নে তোর বাপ। সেই আনাস নবীজি তার জন্য দোয়া করেছিলেন, ও আল্লাহ তাকে দীর্ঘ জীবন দাও, তাকে বেশি সম্পদ দাও এবং বেশি সন্তান সন্ততি দাও। তিনি জমিদারের মতো ছিলেন, ১০০-র উপরে সন্তান ছিল, ১০০-র বয়সেরও বেশি পৃথিবীতে বেঁচে ছিলেন। কুফায় বিশাল তার বাগান বাড়ি ছিল কুফায়। তো বুখারীর হাদিস শিরোনাম, তিনি একবার ১০০ সন্তানের বাপ, বুঝতেই পারেন, আরও খাদেম খুদাম মিলাইয়া স্টাফ স্টুপ কতজন আছে, বিশাল সাম্রাজ্য। ঈদের নামাজে রওনা দিলেন, তো গিয়ে দেখেন নামাজ শেষ, ঈদের নামাজ। আল্লাহ রসুলের সাহাবী, তো তিনি ফিরে এলেন ঈদগাহে, নামাজ শেষ ফিরে এসে নিজের আঙ্গিনায়, নিজের বাগান বাড়ির আঙ্গিনায় নিজের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়লেন, খুতবা দিলেন না। এটা হলো দলিল। এই করোনার সময়ে প্রত্যেকে ঘরে ঘরে ঈদের নামাজ পড়বেন, খুতবা দিবেন না, সুসিদ্ধান্ত ঘোষণা হয়েছে। তো এটা আমার জীবনের একটা, আমি সেই অল্প বয়সে জানি। তো আল্লাহ তাআলা যে বললেন তার বান্দারা দোয়া করে এমন সন্তান দাও, এমন জীবন সঙ্গী সঙ্গিনী দাও যাদের দেখলে চক্ষু জোড়ায়। এটা বাস্তবায়নের পন্থাও করেছেন কে? আর এই জন্যে আল্লাহ বলেছেন মা বাবা থাকবে নাতি নাতির, নাতি নাতনির সঙ্গী হয়ে। তার মানে ৬০-৭০ বছরের দাদা দাদি সব অভিজ্ঞতা ট্যাবলেট বানায়া খাওয়াই দিব কারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর পরে যার মর্যাদা, কার পরে? আঙ্গুল দিয়ে দেখান কার পরে? আল্লাহর পরে যার মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বিশ্বনবীকেও নারী নারী পরামর্শ দিয়ে আগায় দিয়েছেন, বিপদমুক্ত করেছেন। বলে না সুবহানাল্লাহ। বিশ্বনবীও শুনেন, আমরা যারা বুখারী পড়াই, হাদিস পড়াইছে, আমরা আমাদের তাবৎ শিক্ষকরা একমত, এই ১৪৫০ বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহী যখন নাজিল হলো, জিবরিল আলাইহিস সালামকে তার প্রকৃত চেহারায় দেখে নবীজি যে ভয় পেলেন, ঘরে এসে বললেন জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও, ঢেকে দাও, গায়ে জ্বর আসলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, আল্লাহ যাকে সালাম পাঠিয়েছেন, বলে না সুবহানাল্লাহ, আল্লাহ যাকে সালাম পাঠিয়েছেন আমাদের মা, তিনি বললেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করতে পারেন না। কেন? তিনি যেমন ওয়াজ করলেন নবীজিকে, ফার্স্ট এইড, ওয়াজ দিয়ে ফার্স্ট এইড দিলেন, বাস্তবে ওয়ারাকে বিন নওফলের কাছে নিয়ে গেলেন। কে করেছে? আল্লাহর পরে যার মর্যাদা, তাকে একজন নারী কে করেছে? নারী। তো যদি পুত্রবধূকে রানীর মতো মর্যাদা দিতে না পারেন, আপনিই ব্যর্থ, বংশ শেষ।
এই বংশ দরকার নাই। পৃথিবী এই জন্যেই, আজকের পৃথিবী ভালো মানুষের অভাব। ভালো মানুষের অভাব পূর্ণ করার জন্যেই ইসলামের সুন্দর পরিবার দর্শনে ফিরে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এই দোয়াটা করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বন্ধুগণ, তবে হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে বলতে পারেন মা বাবার দোষ আছে, কারণ ডিজিটাল পোলাপান, আমিও তো কিছু কইলাম, ইশারা দিলাম, থাকতেই পারে। কিন্তু আসলে মা আর বাবা এমন এক কোর্ট, এমন এক বিচারালয়, যাদের বিরুদ্ধে রিভিউ দাখিল করা যায় না। আপিল ডিভিশনেও একবার রায় হওয়ার পরে কি করা যায়? রিভিউ ফাইল করা যায়। কিন্তু মা বাবা এমন এক দরবার, যে দরবারের বিরুদ্ধে রিভিউ ফাইল করা, মামলা তো দূরের কথা, রিভিউ ফাইল করা। দলিল কি শুনেন, আল কোরআন আল কারীমের 46 নম্বর সূরা মিলায়ে দেখবেন, 46 নম্বর সূরা আল আহকাফ, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত। এই আয়াতের শানে নজুল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো সাআদ রাদিয়াল্লাহু তাআলা। তো সাআদ ইসলাম কবুল করলেন, নবীজির সাহাবী হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু সাআদের মা, তিনি মুশরিকা রয়ে গেলেন, পৌত্তলিক মুশরিকা। মদিনায় অনেক বড় বংশের বৃদ্ধা মহিলা, তিনি ইসলাম বুঝলেন না, ছেলে মুসলিম হয়ে গেল। তিনি বললেন, দেখ, আলটিমেটাম দিলাম, অনশন আলটিমেটাম। বাংলাদেশে আছে না ভাই? বাংলাদেশের অনশনওয়ালারা পর্দার আড়ালে খায়, খাইয়া দাইয়া মুখ টুক মুইচা যায় কয়, কিন্তু আবার স্যালাইড টেলাইডও দেয়। কিন্তু সাদের মা এমন অনশন, এটা রিয়েল অনশন। সাদের মা 100% বাস্তব অনশনে গেলেন। তিনি বলেন, আমি খাবো না, পান করব না, যতক্ষণ না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ত্যাগ না করো। আচ্ছা বলেন, সাদ সত্যের উপরে, আর মা বলেন, মা আওয়াজ করে বলেন না, মা মিথ্যার উপরে। সন্তান কিসের উপরে? সত্যের উপরে, আর মা মিথ্যার উপরে। মা অনশন ধর্মঘট শুরু করেছে। বয়স্ক বৃদ্ধা মহিলা না খেয়ে না পান করে কতক্ষণ ঠিক থাকতে পারে? একদিন, 2 দিন, 2 দিন 3 দিন যাওয়ার পরে বেহুশ হয়ে পড়ে গেছে, মাথা ঘুরায়া বেহুশ হয়ে পড়ে গেছেন। কার মা? সাহাবীর মা। দ্বন্দ্ব কিসে? ইসলাম কবুল আর ত্যাগ, সত্য আর মিথ্যার দ্বন্দ্ব। সাদ রাদিয়াল্লাহু আনহু মা বেহুশ হয়ে পড়ে গেছে। তো বেহুশ হলে কি করে? দাঁতে দাঁত লাগে যায়। কি লেগে যায়? চুকে মুখে পানি দেয় আর শক্ত কাঠি দিয়া দাঁতটা। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্যের উপরে, মা মিথ্যার উপরে। মা জিদ ধরেছে, অনশন ধর্মঘট শুরু করেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। এখন দাঁত খুলতে হবে। শক্ত কাঠি দিয়া মায়ের দাঁত খুলতে গিয়ে মনের ওই কষ্ট, কিসের কষ্ট? সত্য মিথ্যার দ্বন্দ্বে মা মিথ্যার উপরে, সত্যের উপরে সন্তান। এই কষ্টের কারণে দাঁত খুলতে গিয়া একটু জোরে খুঁচা দিছে। আশেপাশের কেউ দেখে নাই, আশেপাশের কেউ বুঝেও নাই। 7 আকাশের উপর থেকে দেখছেন কে? দেখা এখন কে? জুড়ে বলেন কে? সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন। নবীজির উপরে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের প্রথম অংশ নাজিল করলেন। নবীজি ডাকলেন, সাদ আসো, আল্লাহ তোমারে টাইট করে দিয়েছে, টাইট। কি করছো মায়ের সাথে? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবল দাঁত খুলতে গিয়ে হয়তো একটু অসাবধানতায় জোরে ধাক্কা লাগছে। নবীজি বলছেন, কেউ বুঝে নাই,
সাত আকাশের উপর থেকে দেখেছেন কে? আল্লাহ আয়াত নাজিল করে বললেন, এবার বুঝেন, পুত্র সত্যের উপরে নবীজির সাহাবী মা মুশরিকা বেহুশ হয়ে পড়েছে, দাঁত লেগে গেছে, খুলতে গিয়ে কেউ বুঝে নাই আশেপাশে, দেখেছেন কে? এবং আল্লাহ বলেছেন, তুমি সত্য আর মিথ্যা মাপ করো। এদের সাথে সত্য মিথ্যার মাপ নাই। কি? আল্লাহ বলেন, সাদ শুনো, দুনিয়ার যত সাদ কিয়ামত পর্যন্ত সবাই শুনো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এটা আল্লাহর নির্দেশ, পিতামাতার প্রতি সদাচরণ। এবার মা বাবা দুইজনের কথা একসাথে বলে, মায়ের কথা আলাদা তিনবার বললেন কে? আল্লাহ বললেন, হামালাতহু উম্মুহু কুরহা, মার সাথে সত্য মিথ্যা লাগাও। পেটে ছিলা কতদিন? পেটে কে লইছে? জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করেছে। এই বলে আল্লাহ থামেন নাই। 2 নাম্বার বলছেন, ওয়াদাআতহু কুরহা, প্রসব করেছে জীবনের ঝুঁকি নিয়ে। পৃথিবীর সব ডাক্তার ভাইরা এই ব্যাপারে একমত, মানুষ সাধারণত বেদনা সহ্য করতে পারে 45 ডিগ্রি, এটার মাপ আছে আর কি। বেদনা সহ্য করতে পারে কত? 45। প্রসব বেদনা মিনিমাম 58, মিনিমাম মৃত্যু যন্ত্রণার মতো। বলে মা মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট সহ্য করে প্রসব করে। কিন্তু এই পৃথিবীতে কোনো মা একবার মা হওয়ার পরে আর না করছে মা হইব না? আছে এমন কুলাঙ্গার কেউ? কারণ মা মানেই যখন সন্তানের চেহারাটা দেখে সব বেদনা ভুলে যায়। বলে না সুবহানাল্লাহ? কে বলেছেন? আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। 1 নাম্বার পেটে ধারণ করেছে, 2 নাম্বার জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করে প্রসব করেছে। আপনি আবার কইবেন, হুজুর ওখান তো আবার সিজার শুরু হয়েছে। যদিও এর বিরুদ্ধেও আন্দোলন শুরু হয়েছে, কারণ সিজারে মায়েরও ক্ষতি, বাচ্চারও। আর ডাক্তার নামের কিছু কসাইরা, ওদের আল্লাহ হেদায়েত করুক। ভাই আপনারা অনেক ডাক্তার ভাই আছে রাসায়নিক রাগ করে, এরা কসাই টসাই না, ভালো মানুষ। তো যারা দুষ্ট, আমি নিজের বিরুদ্ধেও কই, ঠিক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বার বললেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সাদ, ধাক্কা মারো জুড়ে। মায়ের বুকের দুধ ছাড়া 6 মাস পর্যন্ত খাওয়ার কিছুই ছিল? তাহলে যে মা ছাড়া 6 মাস জীবন ধারণের কিচ্ছুই নাই, যে মা জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে, যে মা জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করেছে, তার সাথে কিসের রিভিউ? সে যদি দায়িত্ব পালন নাও করে, সন্তান বাধ্য চামড়া দিয়ে মায়ের জুতা বানায় দেবে। পারবেন? কেউ আওয়াজ দেয় না। পারবেন? সাহস আছে? নাই। শুনেন, আল্লাহ এবং তার রসুল বলেছে, মা আর বাবা সন্তানের দেহের মালিক, সম্পদের মালিক। আপনার সন্তানও যদি কিছু নিতে চায়, অনুমতি নিতে হবে। বউও কিছু নিতে চায়, অনুমতি নিতে হবে। কিন্তু মা বাবা কোনো অনুমতির দরকার। দেহটারও মালিক মা বাবা, সম্পদেরও মালিক কে? শুনেন, এরপরে আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়াটা তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, হাত্তা ইদা বালাগা আশুদ্দা ওয়া বালাগা 40 সানা, যখন সন্তান জীবনের পূর্ণতায় 40 বছরে পৌঁছায়, তখন দোয়া করে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ
ওয়া আসলিহনি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। পড়েন আমার সাথে, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বলেন আমিন। এটা মুখস্থ করবেন, পারবেন ইনশাআল্লাহ। ওই সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 74 নম্বর আয়াতের শেষাংশ যেমন মুখস্থ করবেন, 46 নম্বর সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতের শেষাংশ মুখস্থ করবেন। এর ফজিলত হলো, যে ব্যক্তি এই দোয়া করে তার বংশধর কিয়ামত পর্যন্ত ভালো মানুষ থাকবে। কারণ আবু বকর এই দোয়া করেছিলেন, আবু বকরের বংশে কিয়ামত পর্যন্ত ভালো মানুষ আসবে। আল্লাহ এই দোয়াটা তুলে যে অর্থ হলো, রাব্বি আউজি'নি, হে আমার রব আমাকে তৌফিক দাও, আন আশকুরা নি'মাতাক, আমি যদি তোমার ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি, আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত আমাকে দিয়েছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, যে নিয়ামত আমার পিতামাতাকে দিয়েছো, ওয়া আন আ'মালা সালিহান তারদা, আমাকে তৌফিক দাও এমন ভালো কাজ করার যাতে তুমি খুশি হয়ে যাও, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আমার অধস্তন সন্তান ভালো বানায়া দাও, ইন্নী তুবতু ইলাইকা, আমি তোমার কাছে তওবা করেছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি তোমার কাছে আত্মসমর্পণকারী। দোয়া করবেন, শিখবেন, আমল করবেন। শুনেন, এবার বলতে চাই, বাংলাদেশে পিতামাতার ভরণ পোষণের যে আইনটা হয়েছে, এই আইনটা অপূর্ণাঙ্গ। এটার একটু সমালোচনা কইরা লই। 2013-তে 49 নম্বর আইন, 2013 পিতামাতার ভরণ পোষণ আইন। এখানে কিছু ভালো কথা আছে, পিতামাতার পরিচয়, ভরণ পোষণের দায়িত্ব। শুধু তাই না, পিতামাতার অনুপস্থিতিতে দাদা দাদি, নানা নানি তাদের দায়িত্ব। কিন্তু দণ্ডটা কি দণ্ড, এটাতে আমার সমালোচনা। এক লেখছে, কোনো সন্তান কর্তৃক ধারা 3-এর কোনো উপধারার বিধান কিংবা ধারা 4-এর বিধান লঙ্ঘন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ড হইবে, বা উক্ত অর্থদণ্ড অনাদায় বা উক্ত অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ড হইবে। আচ্ছা বলেন, পিতামাতা যে আমার জীবন, আমার দেহে, যার দেহ থেকে এসেছে, তার সাথে অসদাচরণ করলে 1 লাখ টাকা জরিমানা, আর নাইলে 3 মাস জেল, শাস্তি হইল। সুস্থ বিবেককে প্রশ্ন করেন, যে মানুষ বিবেকটা সুস্থ আছে, এই শাস্তি যথেষ্ট না। এই জন্যে কোরআন হাদিসের শাস্তি দরকার। কিসের শাস্তি দরকার? না আপনারা নাই মনে হয়, আসেননি? আসেন, বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআন হাদিসের শাস্তি চান না? চান না? তাহলে একটা দিলে 10টা টাইট। শুনেন, এখানে এই শাস্তি, এটা আমরা শরীয়ত এটা মানে না, এত অল্প, এটা সব শাস্তি না। দুর্ভাগ্য, এই আইনটা কার্যকরও এখন নাই। কার্যকর করা উচিত না? উচিত না? আরেকটা সমালোচনা হলো, আইনটা অপূর্ণাঙ্গ। এটা হলো, যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করল না, তাহলে কি হবে? এই কথাটা আইনে নাই। আইনে থাকতে হবে, সন্তানের সম্পত্তি বাজেয়াপ্ত করে পিতামাতাকে দেয়া হবে, এটা আইনে থাকতে হবে। আজি আছেন? আমার পক্ষে আছেন? আছেন সবাই? নাই তো কেউ? আছেন তো? হ্যাঁ, এই আইনটা অপূর্ণাঙ্গ। পিতামাতার সাথে অনাচার, ওই যে, আচ্ছা বলেন, যে মা ময়লার ভাগারে মারা গেছে, শুনেন ভাই, এখন তো
নার্স পাওয়া যায় বেতন দিয়ে, পাওয়া যায় না? মা বাবা হয়তো বিভিন্ন কারণে হতেই পারে ভাই, তো তোমার মায়ের জন্য নার্স রাখো, মেয়ে নার্স পাওয়া যায় না? পরিচ্ছন্ন সুন্দর ঔষধ খাওয়াবে, কিন্তু ওই মা তার খাওয়া দাওয়া নাই, ময়লা আবর্জনা। মানে এটা আসলে কি ভদ্র সমাজের চিত্র? সুতরাং আমরা একটু ভদ্র হই, রাজি আছেন? সবাই ভদ্র হতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। বন্ধুগণ, আজকে একটু 2 মিনিট বাজেটের কথা একটু বলতে হয়। বাজেট, আমাদের নতুন নির্বাচিত সরকার বাজেট ঘোষণা করেছে। যদিও আমি একজন অর্থনীতির ছাত্র হিসেবে বলি আর কি, মানে বাজেট মানে রাষ্ট্রের ব্যয় দেন আয়। আমি কোরআন হাদিসের ছাত্র হিসেবে বলি এর থেকে বের হওয়া উচিত। এর থেকে কি হওয়া উচিত? কারণ বাজেট মানেই বলা হয় আগে ব্যয় তারপরে। ইসলাম বলে না বান্দারে, আগে আয় কত দেখো তারপরে ব্যয় করো। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আমাদের রাষ্ট্রের বড় বড় লোকজনরাও মনে হয় এটার জ্ঞান অনেক অর্জন করে, আসল ওই জ্ঞানটুকু নাই যে কাট ইউর কুট, কন না, কাট ইউর কুট অ্যাকর্ডিং টু দা ক্লথ। এখন কাপড় আছে কদ্দুর, কুট কাটে কদ্দুর, আগে কুট কাইটা লয় কিন্তু কাপড় আর নাই। এখন হয়তো হাত কাটছে সামনা নাই, পিছন কাটছে সামনা নাই। আমি কি বুঝাতে পেরেছি? 2 নাম্বার হলো আমাদের দাবি রাষ্ট্রের এই ব্যয় এবং আয়ের প্রস্তাবনা বাস্তবায়নের পূর্ব শর্ত দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ করতে হবে। রাজি আছেন? আপনারা কি আমার পক্ষে আছেন? না আমার মতো আমারও আত্মীয় স্বজন চোর ডাকাত আছে, কি কইব, কই আর কি কষ্টে আমারও আছে, আমারও আত্মীয় স্বজন চোরটা, কিন্তু এদের বিরুদ্ধে কই। আপনারাও বলবেন তো ইনশাআল্লাহ? চোর আর ডাকাত আত্মীয় হলেও বিরুদ্ধে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চুরি, ডাকাতি, দুর্নীতি বন্ধ করতে হবে। 3 নাম্বার আমাদের দাবি এনবিআর, এটা সত্য প্রায় 20 কোটি মানুষের দেশ, ট্যাক্স দেয় মাত্র জানেন 1 কোটিরও কম, মাত্র 1/2 কোটির কাছাকাছি। এটা লজ্জা লাগে, সত্যি লজ্জা লাগে। ট্যাক্স আমিও 20 বছর যাবৎ ট্যাক্স দিই, তবে হ্যাঁ বাধ্য হয়েই দিই, গাড়ি ঘোড়া কেনার কারণে বাধ্য হয়, নাহলে আমিও হয়তো পিছনে থাকতাম, বুঝছেন না? তো এখন কয়জন ট্যাক্স দেয়? উচিত ট্যাক্সের পরিধি বৃদ্ধি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দাবি জাতীয় রাজস্ব বোর্ডে ভালো মানুষও আছে, কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা, কি ভাই রাগ করেন না, হ্যাঁ আছে না নাই? আছে না নাই? তো ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ এদেরকে ঘাড় ধরে বের করতে হবে। এনবিআর যাতে ফ্রেন্ডলি হয়, ট্রেনিং দিতেই শিখায় মানুষরে মনে করবা চোর। বেটা তুই আমার পকেটের টাকা খাইয়া চাকরি করস, আমারে চোর মনে করস কেন? থাপ্পড় দেওয়া উচিত। কি রাগ করবেন? ট্রেনিং পাল্টানো উচিত। নাগরিকের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। আর বড় বড় ঘুষ, বড় বড় কলমে আটকায়া মারবে, এগুলা বন্ধ। রাজি আছেন? আপনারা একমত আছেন আমার সাথে? আরে ভাই আছেন? আমাদের দাবি রাষ্ট্রের একজন নাগরিক জন্ম নিলেই তার উপরে সুদ চাপে, সুদ, এটা বন্ধ করার চেষ্টা করা উচিত। কারণ সুদের বেড়াজালে জাতিকে আর আবদ্ধ করা উচিত না। দেখুন বাংলাদেশের জাতীয় বাজেটে সোশ্যাল সেফটি স্কিম নামে একটা প্রায় 1,00,000 কোটি টাকার মতো মনে হয় আছে না, নাকি 1 লক্ষ, মানে বাংলাদেশে তো কত 9,500 কোটি টাকার বাজেট, 1 লক্ষ হলো সোশ্যাল সেফটি স্কিমে। আমাদের দাবি হলো এই সামাজিক নিরাপত্তা বলয়টা যাকাত দিয়ে করা।
কি দিয়ে করা? বলেন কি দিয়ে করা? যাকাত দিয়ে করা। আমরা খুব আশাবাদী হয়েছিলাম, প্রধানমন্ত্রী যাকাতের ব্যাপারে আগ্রহী হয়েছেন, কথা বলেছেন, কিন্তু দেখলাম স্তীমিত হয়ে গিয়েছে। এদেশে ট্যাক্স যেমন এনবিআর আদায় করে, যাকাতও এনবিআর আদায় করা উচিত। আপনারা কি আছেন? মাত্র 2.5% যাকাত, ইনকাম ট্যাক্স তো অনেক বেশি। বাংলাদেশে যাকাত আদায় হলে এদেশে 12 বছর পরে একজন ভিক্ষুকও খুঁজে পাওয়া যেত না। এটা আমার কথা না, ডক্টর হুসেন জিল্লুর রহমান এবং প্রফেসর ডক্টর কবির হাসানের গবেষণার ফসল। সবশেষে বলতে চাই, জিনিসপত্রের দাম কমে আর বাড়ে, তবে হ্যাঁ, মধ্যবিত্তদের জন্য বড়। আমিও মধ্যবিত্তের মধ্যে আর কি, বুঝছেন না? যারা হাই সোসাইটি ওরা খুব হাসে সব সময়। আচ্ছা, আমি যদি বড় লোক হই আলহামদুলিল্লাহ, তাহা নিম্নবিত্ত মধ্যবিত্ত ওদের অবস্থা, এদেরকে আরো পরিচ্ছন্ন স্বচ্ছ জীবনবোধ উপহার দেয়া রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।